ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 6-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, উপনিষদে উক্ত চরে বেতি শব্দের অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে এগিয়ে যাও। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে, স্বদেশী মিটিংয়ের রীতি ছিল কি? স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের গান পরিবেশিত হবে, অর্থাৎ কয়ের দাগে উত্তরটি ঠিক। 13 দাগে প্রশ্ন, এন্টিলোপ হরিণের ঘন্টায় গতিবেগ কত? উত্তর হবে 45 মাইল। পরবর্তী প্রশ্ন, আলাস্কার পর্বতটির নাম কি? উত্তর হবে মাউন্ট চেম্বারলিন। পরবর্তী প্রশ্ন 5 দাগে, অরণি বলতে বোঝায় চিত্র গাছ বা চকমকি পাথর। পরবর্তী প্রশ্ন 6 দাগে, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কি নিয়ে? উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকায়? এই নিয়ে খটকা লেগে রয়েছে। পরবর্তী প্রশ্ন 7 দাগে, চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ কবে সংগঠিত হয়েছিল? উত্তর হবে 1943 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন বানানটি ভুল? কয়ের দাগে, অবনী, অর্ঘ্য, সূর্য, কিংবদন্তি। এই গয়ের দাগে বানানটি ভুল, সূর্য বানান দন্তস দীর্ঘ অন্তস্থ জোরে ভাবে, জফলাটা হবে না। পরবর্তী প্রশ্ন 9 দাগে, কোনটি ধন্যাত্মক শব্দ? উত্তর হবে ঝিরঝির, এখানে ধন্যাত্মক শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? উত্তর হবে মণ্ডপ, রূঢ় শব্দের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 11 দাগে, মাঠে ময়দানে এখন শুধু বিশ্বকাপ ক্রিকেটের আমেজ। এখানে মাঠে ময়দানে কিসের উদাহরণ? উত্তর হবে শব্দদ্বৈতের উদাহরণ। পরবর্তী প্রশ্ন রয়েছে ঠিক বানান কোনটি? উত্তর হবে এখানে দুর্গা, দয়াসুব গয়রে বাকার, এই বানানটি সঠিক। এরপর আমরা চলে যাব এসএকিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন রয়েছে 2-1 দাগে, রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। উত্তর হবে দি মর্নিং সং অব ইন্ডিয়া। 2-2 দাগে প্রশ্ন, কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে? বর্ষামঙ্গল গান হবে শ্রাবণ মাসে, বর্ষামঙ্গল গান হবে। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে, মেঘচোর কাকে বলা হয়েছে? বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কিষানপাড়া নীরব কেন? উত্তর হবে মজা নদীর বিদ্রোহে ও মশার অহংকারে কিষানপাড়া নীরব। ওরা ভেবেছিল ওরা কারা? উত্তর হবে সাম্রাজ্যলোভী শাসক, যারা ইট পাথর দিয়ে নিজেদের স্মরণীয় করে রাখতে চেয়েছিল অট্টালিকা নির্মাণ করে। পরবর্তী প্রশ্ন, বক্তা কি করে নিজে নিজে নোট বই লিখলেন? বক্তা অর্থাৎ ছেলেটি মনে আসা প্রশ্ন উত্তর এবং অজানা প্রশ্নের উত্তর মেজদার কাছ থেকে খুঁটিয়ে জেনে নিয়ে তা নোট বইতে লিখে রাখে, এইভাবেই বক্তা নোট বই লিখলেন। পরবর্তী প্রশ্ন 7 দাগে, কে গোয়ালে ইশারা পাঠায়? উত্তর হবে সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়। পরবর্তী প্রশ্ন 2-8, যাক না সে জাত জাহান নামে। জাহান নামে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে জাহান নামে বলতে নরকের কথা বুঝিয়েছেন। পরবর্তী প্রশ্ন, তুমি একটা স্পাই, কাকে বক্তা স্পাই বলেছেন? বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী ডক্টর কার্পভের কন্যা অসীমাকে স্পাই বলেছেন। পরবর্তী প্রশ্ন 2-10 দাগে, ঘড়িওয়ালার দাদাকে? ঘড়িওয়ালার দাদা হচ্ছে বটতলার হোটেলওয়ালা, তিনিই হলেন ঘড়িওয়ালার দাদা। হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? তাদের
মামনির নখ কাটার কাঁচিটা উপহার দিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন, পেয়াদা কাকে ধরতে এসেছিল? পেয়াদা ঘড়িওয়ালা, মাকু ও সার্কাস পার্টির লোকজনদের ধরতে এসেছিল। এরপরে পরবর্তী প্রশ্ন, তিনের এক কাজী নজরুলের গান পাঠ্যাংশটি কার লেখা? রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা। বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু প্রস্তুত করে নিও, সহায়িকা বইতে রয়েছে। 3-4 দাগে ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে? সাম্রাজ্যলোভী শাসক সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এরপরে 4-1 দাগে আষাঢ় আষাঢ় কোন বানানটি সঠিক তা লেখো। সঠিক বানানটি হচ্ছে মূর্ধন্য সহকার ঢয়শূন্য ড়। 4-2 দাগে প্রশ্ন, টাপুর টুপুর শব্দটি দিয়ে বাক্য রচনা করো। টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।